সকলকে জয় যিশু। আজ আমরা বাইবেল থেকে নেওয়া কিছু অনুপ্রাণিত বাক্য শুনব। চলুন শুরু করা যাক। আমি তোমাকে আদেশ দিচ্ছি, শক্তিশালী ও সাহসী হও। ভয় পেও না বা বিচলিত হয়েও না, কারণ যেখানেই তুমি যাও না কেন, তোমার ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। ঈশ্বর আমাদের আশ্রয় ও শক্তি, বিপদে সর্বদা উপস্থিত ও সহায়ক। তাই আমরা ভয় পাব না। যদি পৃথিবীও ভেঙে পড়ে এবং পর্বতগুলো সমুদ্রের নিচে চলে যায়, যদি তার জল গর্জন ও ফেনা করে এবং পর্বতগুলো তাদের ঢেউয়ে কেঁপে ওঠে। ভালোবাসা খাঁটি হতে হবে। যা খারাপ তা ঘৃণা করো, যা ভালো তা আঁকড়ে ধরো। একে অপরকে ভালোবাসায় নিবেদিত করো, একে অপরকে সম্মান দাও। কখনো উৎসাহে ঘাটতি করো না বা প্রভুর সেবা করতে পিছপা হও না। আশা নিয়ে আনন্দিত হও, দুঃখে ধৈর্য ধরো, প্রার্থনায় বিশ্বস্ত থাকো। তাই আমি দুর্বলতায়, অপমানে, প্রয়োজনীয়তায়, নিপীড়নে এবং সংকটে আনন্দ পাই, কারণ খ্রিস্টের জন্য আমি দুর্বল হলে তখন আমি আরো শক্তিশালী হই। তোমার হাত যা করতে পারে তা নিজের সামর্থ্য দিয়ে করো, কারণ সমাধিতে যেখানে তুমি যাচ্ছ সেখানে কোনো কাজ, কোনো পরিকল্পনা, কোনো জ্ঞান বা কোনো প্রজ্ঞা কাজে লাগবে না। এই পৃথিবীর সাথে মিলিত হইও না, কিন্তু তোমাদের মনকে নতুন করে পরিবর্তিত করো, যাতে তুমি বুঝতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। সাহসী হও, তাদের ভয় পেও না, কারণ তোমার ঈশ্বর তোমার সাথে যাবে। তিনি তোমাকে ব্যর্থ করবেন না বা ত্যাগ করবেন না। পরিশ্রমী হাত শাসন করবে, কিন্তু অলসরা জোরপূর্বক শ্রমে বাধ্য হবে। তাই আমরা আশা হারাবো না। যদিও বাহ্যিকভাবে আমরা ক্ষয় হচ্ছি, কিন্তু অন্তরে আমরা দিন দিন নবীন হচ্ছি, কারণ আমাদের হালকা এবং সাময়িক সমস্যাগুলো আমাদের জন্য এক চিরন্তন মহিমা অর্জন করছে, যা সমস্ত কিছুর চেয়ে বেশি। তাই আমরা যা দেখি তার উপর নয়, যা দেখা যায় না তার উপর চোখ রাখবো, কারণ যা দেখা যায় তা সাময়িক, কিন্তু যা দেখা যায় না তা চিরন্তন। প্রভু আমার পালক, আমি কোনো অভাব অনুভব করব না। তিনি আমাকে সবুজ ঘাসে শুতে দেন, তিনি আমাকে শান্ত জলের পাশ দিয়ে নিয়ে যান, তিনি আমার আত্মাকে পুনরুদ্ধার করেন, তিনি তার নামের জন্য সঠিক পথে আমাকে পরিচালনা করেন। যদি আমি সবচেয়ে অন্ধকার পথেও হাঁটি, আমি কোনো খারাপকে ভয় পাবো না, কারণ প্রভু আমার সাথে আছে। প্রভুর বেদ আমাকে সান্ত্বনা দেয়। প্রভু আমার শত্রুদের উপস্থিতিতে আমার জন্য একটি টেবিল প্রস্তুত করেন। প্রভু আমার মাথায় তেল ঢালেন, আর আমার কাপ পরিপূর্ণ হয়ে যায়। আপনার মঙ্গল এবং করুণা নিশ্চয়ই আমায় সারা জীবন অনুসরণ করবে, এবং আমি আমার সমস্ত জীবন প্রভুর ঘরে বাস করব। তোমাদের মধ্যে কে ভাবো যে জীবনে 1 ঘন্টা যোগ করতে পারবে? যেহেতু তুমি এই খুব ছোট্ট জিনিসটিও করতে পারো না, তাহলে বাকি সব কিছুর জন্য কেন চিন্তা করছো? ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষার সময় অবিচল থাকে, কারণ যখন সে পরীক্ষায় উত্তীর্ণ হবে তখন সে জীবনের মুকুট পাবে, যা ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি বাণীগুলি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু। ধন্যবাদ।